নবীজির আগমনে শয়তান কান্দে, ঈমানদার খুশি হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে অপর একটা আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট শব্দে আমার আল্লাহ জানায়া দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ বলে, হুজুর আপনি জানায়া দেন, আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে দুনিয়ার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়ে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি প্রকাশ করো, তোমরা আনন্দ উল্লাস করো। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া, আল্লাহর পক্ষ থেকে ফজল পাইয়া তোমরা আনন্দ উল্লাস করো, খুশি প্রকাশ করো। ভাই বলেন, নবীজির তুলনায় বড় রহমত, নবীজির চাইতে বড় রহমত দুনিয়ায় আর কি আছে? কি কথা কি বুঝেন না আপনারা? আজকের কথা বুঝতে হবে, বয়া থাকলে হবে না। বলেন, নবীজির তুলনায় বড় রহমত আর কি আছে? আসেনি? নবীজির তুলনায় বড় কোনো রহমত নাই। তামাম ওয়ার্ল্ডের, তামাম জাহানের রহমত আমার হাবিব। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ বলে দিল, আমি দুনিয়ার মানুষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত কিছু আমি আল্লাহ বানাইলাম, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর খালেক আমি আল্লাহ। যতদূর পর্যন্ত আমি রবের সীমানা পাওয়া যায়, নিচে 7টা জমিন পর্যন্ত আছে, উপরে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্রাহ্মণ, কোটি কোটি তারকারাজি, মিলিয়ন মিলিয়ন তারকারাজি, মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, 70,000 নূরের পর্দা, সেখান থেকে আমার আল্লাহর আরশ, এই সহ যা কিছু আমি আল্লাহ বানাইলাম, সমস্ত বস্তুর খালেক আমি আল্লাহ। এই সমস্ত জায়গা, এই সমস্ত মাকানের রহমত হইল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তামাম জগতের রব আল্লাহ, আর তামাম জগতের রহমত আমার নবী। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির তুলনায় বড় রহমত আর কিছু নাই, এটা আল্লাহ বলে দিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া আল্লাহ বলে দিলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে শুধুমাত্র রহমত হিসাবেই পাঠাইছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলে দিলেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। দুনিয়ার বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া তোমরা আনন্দ প্রকাশ করো। নবীজির তুলনায় বড় রহমত আর কিছু হতে পারে না। এই জন্য আশিকে রাসূলরা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এই জন্য প্রত্যেকটা মুমিন বান্দা বান্দীরা নবীজির আগমনের কথা শুনিয়া সর্বোচ্চ আনন্দ উল্লাস করে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ।